নমস্কার, লটারি সংবাদ কাগজের তরফ থেকে আপনাদের হোলির প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দোল এসে গেছে, প্রকৃতির মধ্যে একটা নতুন পরিবর্তন দেখা যাচ্ছে। আমরাও 25 বছর যাবৎ লটারি জগতের সমস্ত খবরাখবরের সাথে আপনাদের অভিহিত করে চলেছি। তবে যেহেতু প্রকৃতি পাল্টাচ্ছে, টেকনোলজি পাল্টাচ্ছে, সেই পরিবর্তন অনুযায়ী আমাদেরও কিন্তু একটা নতুন পরিবর্তনের দিকে এগোতে হচ্ছে। যুগের সাথে পায়ে পা মিলিয়ে লটারি সংবাদ এখন একটা নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে, যার সূচনা করছি আমরা আজকের থেকে। আশা করি আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা আগের মতোই আমরা পাবো। ধন্যবাদ। লটারি সংবাদে ডিজিটাল প্ল্যাটফর্মের তরফে লটারি সংক্রান্ত খবরের খোঁজে উত্তর 24 পরগনার অশোকনগর থানা এলাকার বিড়া ও গুমা হাবড়া এলাকায় পৌঁছে যায় টিম। সেখানে সরজমিনে বিষয়টিতে প্রবেশ করতেই একটা কথাই বোঝা গেল, আসল লটারির টিকিট বিক্রির সঙ্গে সঙ্গে জাল বা নকল টিকিটেরও চলছে রমরমে ব্যবসা। ঠিক কী ঘটে গেল সেখানে, চলুন দেখে নিই সেখানকার লটারি বাজারের এক টুকরো ছবি। যদি জাল হয় আপনি সেই ঘুমাইতে যেখানে আনেন সেখানে চলে যান, আর কোনো দোকানে ডিস্টার্ব করেন না। আপন ভাগ্য ফেরাতে লটারির উপর ভরসা রাখতেন বহু খেটে খাওয়া মানুষ। সেই লটারির বাজারেও এখন 2 নম্বরই কারবার। অবৈধ বা জাল টিকিটে ছেয়ে গেছে বাজার। বৈধ টিকিট যে নেই তা বলা যায় না, তবে তার আড়ালে জাল টিকিটেরই রমরমা। লটারি সংবাদের তরফে একটি টিম পৌঁছায় উত্তর 24 পরগনা জেলার একটি প্রত্যন্ত এলাকায়। লটারি সংবাদের ক্যামেরায় উঠে এসেছে তারই এক টুকরো ছবি। লটারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জনৈক কমলেশ বৈদ্যের থেকে তারা জাল লটারির টিকিট সংগ্রহ করেন। সেই কমলেশ বৈদ্যের কাছে পৌঁছান লটারি সংবাদের টিমের সদস্যরা। তবে সেই ব্যক্তি না তো কোনো প্রশ্নের উত্তর দিয়েছেন, না কোনো রকম সহযোগিতা করেছেন। এ তো গেল একটা দিক। সরকারের মাথা ব্যথার কারণ অন্যত্র। খোঁজ নিয়ে জানা গেছে, বৈধ লটারি ব্যবসায়ীদের 28% হারে সরকারকে জিএসটি দিতে হয়, কিন্তু যত্রতত্র গজিয়ে ওঠা জাল লটারির টিকিট বিক্রেতাদের কাছ থেকে একটি পয়সাও সরকারের তহবিলে জমা পড়ে না। কি বলে এগুলোকে? তোমার ট্যাক্স দেন কাউকে? ট্যাক্স দিই বলতে কাউকে, মানে আমরা গদি ঘর, মানে অশোকনগরে আমাদের অশোকনগরে কাকে পাঠান? গৌতম দাদা। নাম, ফোন নাম্বার, ছবি টবি কিছু দেখাতে পারবেন? না, আমাদের কাছে এখন এই মুহূর্তে নেই। ফলস্বরূপ লটারির ক্ষেত্র থেকে দিন দিন লোকসান বেড়েই চলেছে সরকারের। লটারি সংবাদের তরফে এলাকার টিকিট বিক্রেতাদের জিএসটির বিষয়ে প্রশ্ন রাখা হয়। সেই প্রশ্নের সদর্থক উত্তর দেওয়া তো দুরাস্ত। অবৈধ বা জাল টিকিটের কারবারিরা রেড়ে করে লটারি সংবাদের সদস্যদের দিকে তেড়ে আসেন। তাদের উগ্রমূর্তি দেখেই মনে হয় কিছু একটা আড়ালের চেষ্টা চলছে। অতএব সজাগ থাকুন, টিকিট কাটার আগে দেখে নিন নিজের পকেটের কড়ি দিয়ে কেনা লটারির টিকিটের বিক্রেতা আদৌ কি সরকারকে জিএসটি দিচ্ছে, নাকি লাভের গুড়ের পুরোটাই নিজের পকেটে পুরে ফেলছেন অবৈধ লটারি টিকিট বিক্রেতারা। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।